ছাত্র নেতাদের দাদাগিরি আর চাকরি কেলেঙ্কারি রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালো টিএমসিপি। আবারও সংবাদের শিরোনামে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ কলেজ। এবার কলেজের ক্যাম্পাসেই বসেছে বিয়ের আসর। এই ঘটনায় নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিয়ে হয়েছে কিছুদিন আগেই। পাত্রের নাম অশোক গায়েন। কলেজের প্রাক্তন ছাত্র নেতা অশোক বর্তমানে বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধুমাত্র তাই নয়, মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদেও রয়েছেন। অভিযোগ উঠেছে তার মদতেই কলেজ চত্বরে বসানো হয়েছে বিয়ের আসর। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল ওই ভিডিওর একটি অংশ, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। তবে ওই ভিডিওকে ঘিরে বিভিন্ন মহল থেকে উঠেছে প্রশ্ন উঠছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করা কি যায়? শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন ক্ষমতার প্রদর্শন কি আদৌ কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে রীতিমতো তুঙ্গে রাজনৈতিক চর্চা। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে। সেই ঘটনার রেশ এখনো পর্যন্ত জারি রয়েছে, কিন্তু এরই মধ্যে ফের সংবাদের শিরোনামে কাকদ্বীপ কলেজ। কলেজের মধ্যে রীতিমতো সানাই বাজিয়ে মালা বদল, সিঁদুর দান, বিয়ের আসর বসলো। এটা কি শিক্ষা প্রতিষ্ঠান না সার্কাসের ময়দান? এমনটাই প্রশ্ন তুলছেন বিরোধী শিবির। অবশ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান কতটা অধঃপতনে যাচ্ছে সেই নিয়েও তুমুল জল্পনা, এবং একই সঙ্গে যারা যুব সমাজ এবং শিক্ষক সমাজ তারা বারবার প্রশ্ন তুলেছেন, রাজ্যের স্কুল এবং কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান ঠিক কতটা তলানিতে এসে ঠেকেছে। প্রশ্নের মাঝেই আরো একবার কলেজের এই ক্যাম্পাসের মধ্যে বিয়ের রীতিমতো আসর বসানোর যে ঘটনা, সেই ঘটনা সামনে এলো। জানা যাচ্ছে যে কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান হিসাবে মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজের পরিচালন সমিতির তিনি চেয়ারম্যান, এবং তিনি রীতিমতো শাসক দলের বিধায়কও বটে। তারই মদতে এ হেন ঘটনা, রীতিমতো কলেজের মধ্যে বিয়ের আসর। আর সেখানেই প্রশ্ন উঠছে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা কি যায়? শিক্ষা প্রতিষ্ঠানে এমন ক্ষমতার প্রদর্শন কি আদৌ করা যায়? জায়েদ মিস্ত্রি আমাদের সংবাদের প্রতিনিধি, সময় কলকাতার প্রতিনিধি, সরাসরি জায়েদের কাছে যাব। জায়েদ, কলেজের মধ্যে বিয়ের আসর বসলো, একই সঙ্গে এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কি কোনো বয়ান সামনে এসেছে, বা এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ কি হবে? যারা অভিযুক্ত তাদের পক্ষ থেকেও বা কি জানানো হচ্ছে? কি খবর পাচ্ছ, কি আপডেট রয়েছে? দেখো দীপান্বিতা, একেবারে এই যে ভাইরাল স্টিল ছবি, সেই ভাইরাল স্টিল ছবি সামনে এসেছে এবং এটা নিয়ে যথেষ্ট পরিমাণে হইচই পড়ে গেছে। শুধু কলেজ নয়, পুরো দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায়। কাকদ্বীপ সুন্দরবনের এই যে মহাবিদ্যালয়, সেখানে ছাত্র সংসদের মধ্যেই বসেছিল বিয়ের আসর, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং সেই স্টিল ছবি সামনে আসার পরেই নড়ে চড়ে বসেছে একদিকে প্রশাসন, তেমনি কিন্তু কলেজ কর্তৃপক্ষ। যেখানে ছাত্র সংসদ আছে, সেই ছাত্র সংসদের মধ্যে নাকি মাঝে মধ্যেই এই বিয়ের আসর বসে, এমনটাও কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং বেশ কিছুদিন আগে এই ছাত্র সংসদের মধ্যে কলেজেরই অস্থায়ী কর্মী তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এমনই একদম মারাত্মক অভিযোগ উঠেছে। এবং সেই সঙ্গে কলেজের যে এবিপিএ যিনি ছাত্র নেতা, তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন। সেই সঙ্গে এসি বডি মেম্বার, তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন। এবং বেশ কয়েকটি স্টিল ছবি সামনে এসেছে, যেখানে একেবারে এই যে বিয়ের আসর, সেটা একেবারে ছাত্র সংসদের মধ্যে, এবং সেই ছবি আসার পরেই কিন্তু যথেষ্ট নড়ে চড়ে বসে প্রশাসন। এই ব্যাপারে প্রিন্সিপালকে জানানো হলে তিনি বলেন যে একেবারে যে কলেজের যে দক্ষিণ দিকের পাঁচিল, সেই পাঁচিল বেশ কিছুটা ভাঙা রয়েছে এবং সেখান থেকেই টপকে হয়তো ছেলে মেয়েরা ভেতরে চলে এসেছে, এমনটা তিনি বলেছেন। এবং তিনি এও বলেছেন যে বিয়ের আসর হয়তো বাইরে হয়েছে, বর বউ সেখানে কারোর সাথে দেখা করতে এসেছিল এবং সেই সময়কারী ছবি। তবে পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ, এবং পুরো ঘটনার যে প্রশাসনকে তিনি জানিয়েছেন পুরো ঘটনা, এবং প্রশাসনকে বলেছেন এই যে ঘটনা, সেই ঘটনা একেবারেই হওয়া উচিত না, এবং প্রশাসনকে এই পুরো ঘটনার তদন্ত শুরু করতে বলেছেন। এবং যদি অভিযুক্ত কেউ থাকে
তাহলে সত্যি সত্যি যদি ছাত্র সংসদের মধ্যে এরকম বিয়ের আসর বসে, তাহলে তিনি অবশ্যই ভেবে দেখবেন এবং প্রশাসনের সাথে তিনি কথা বলবেন। তবে তিনি এই মুহূর্তে প্রশাসনকে পুরো ঘটনা তদন্ত করতে বলেছেন। একটা কথা কিন্তু বারবার, একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে এই রকম কলেজের মধ্যে একের পর এক কুকীর্তির ছবি গোটা বাংলা দেখেছে, কলেজটা কি বিয়ে করার জায়গা? এমনটাও কিন্তু প্রশ্ন তুলেছেন একাধিক ব্যক্তিত্ব। বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত এই যে অভিযুক্ত, তিনি, বিধায়কের পক্ষ থেকে কি কোনো রকম কিছু সাফাই বা কোনো কিছু বক্তব্য পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত সেরকম কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। তবে একটা কথাই বলে রাখি যে দক্ষিণ চব্বিশ পরগনা একের পর এক বিভিন্ন কলেজে কিন্তু এইরকম সামনে আসছে। কারণ আমরা দেখেছি যে গত একদিন আগে সোনারপুর কলেজে, সেখানে সোনারপুরের এই যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের ঘর যেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে সেটা বন্ধ থাকা হবে, সেটা বন্ধ রাখতে হবে, এবং সেই হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু সেখানে এই ধরনের ঘটনা সামনে এসেছে এবং সেখানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে একেবারে নবাগত একজন ছাত্রী, তাকে দিয়ে প্রাক্তনী, এবং সেই প্রাক্তনী 2-1 বছরের প্রাক্তনী নয়, এবং শুধু তিনি প্রাক্তনী নয়, তিনি অন্য কলেজের প্রাক্তনী, বারুইপুর কলেজের প্রাক্তনী, এবং তিনি সোনারপুর কলেজের ছাত্র সংসদের নেতা, এবং তাকে দিয়ে মাথা টেপাচ্ছিলেন। সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছে এবং সেটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তাল হয়ে রয়েছে। তবে এ ব্যাপারে আমরা যখন প্রশ্ন করেছিলাম যে সাংসদ সায়নী ঘোষকে, তিনি বলেছিলেন যে এই ঘটনা একেবারেই ঘটা উচিত নয় এবং এর সঠিক তদন্ত হওয়া উচিত, এবং যদি এটা সত্যি সত্যি দোষী সাব্যস্ত হয় তার শাস্তির ব্যবস্থাও করা উচিত, এবং এই পুরো ঘটনা দল দেখছে, দল যথেষ্টভাবে কড়া পদক্ষেপ নেবে বলেই তিনি আশা করেছেন, তিনি তার মতামত জানিয়েছিলেন। সুতরাং একের পর এক এই যে ঘটনা এবং প্রত্যেকটা কলেজে যে ছাত্র সংসদের এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের যে ছাত্রদের যে যোগ সাজস, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে রাজনীতি মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে এবং চিন্তার ভাঁজ পড়েছে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে আরম্ভ করে সকলের কপালে। ধন্যবাদ, ধন্যবাদ জায়েদ। আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং তিনি বিস্তারিত জানালেন ঠিক কি কি অভিযোগ উঠেছে এবং এই মুহূর্তের কি চলচ্চিত্র সেখানে। কিন্তু এর মাঝখানে সব থেকে বড় প্রশ্ন একটাই, কলেজের ভিতরে একের পর এক কুকীর্তি, একে গণধর্ষণ, তার উপরে হাত পা টেপানোর যে ঘটনা, যে চিত্র সামনে এসেছে। আবার এবারে তো এক কাঠি উপরে গিয়ে কলেজের ছাত্র সংসদের ঘরের মধ্যে বিয়ের আসর বসে পড়লো। শিক্ষা প্রতিষ্ঠান, এটা কি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র? গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার কোন ছবি সামনে এসেছে? একের পর এক শিক্ষক দুর্নীতির সামনে আসার পরে চাকরি ছাঁটাই এবং শিক্ষক পদ থেকে তাদের চাকরি চলে গিয়েছে। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী তারা চাকরি হারিয়েছেন। তারই মধ্যে এইভাবে কলেজের মধ্যে বিয়ের আসর, একের পর এক ঘটনা, রাজনৈতিক চর্চা, রাজনৈতিক পর্যালোচনা তো রয়েছেই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের যে ঘটনা ঠিক কতটা কাঙ্ক্ষিত, এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলার সব থেকে বড় প্রশ্ন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল, তা বলাই বাহুল্য।